নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল 16 জুলাই থেকে 22 জুলাই। এই সপ্তাহটার সিংহ রাশির জন্য বড় পরিবর্তনের একটা সপ্তাহ আসছে। এই সপ্তাহটা সিংহ রাশির একটু চ্যালেঞ্জ থাকবে, পরের সপ্তাহে আমরা গিয়ে ফল পাবো, অর্থাৎ এই সপ্তাহে পরিশ্রম করব আর পরের সপ্তাহে গিয়ে ফল পাবো, এরকম একটা সপ্তাহ হয়ে দাঁড়াবে সিংহ রাশির জন্য এই সপ্তাহটা। তাহলে আমরা প্রথমে বলতে পারি, প্রথমে এটা বলবো যে কেন এই চ্যালেঞ্জটা আসবে। প্রথমত যে যে সিংহ রাশির জন্য সমস্যাগুলো দাঁড়াবে, এই সপ্তাহে অনুকূল নক্ষত্র আমরা পাবো না, তো অনুকূল দিনও আমরা পাবো না। তবে একটা আশার কথা হলো যে সিংহ রাশির যে অধিপতি রবিদেব আসছেন এখন আমাদের একাদশ থেকে দ্বাদশ ভাবে, আর এটা এটা একটা অনেকটাই সম্ভাবনা ও আশাকে অনেকটা বাড়িয়ে তুলবে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আনবে। রবির রাশি পরিবর্তন সিংহ রাশির জীবনে গভীর পরিবর্তন আনবে, বিরাট পরিবর্তন আনবে। ও কোন কোন ক্ষেত্রে আনবে সেটা আমি আগে বলে রাখি, তারপর রাশি বলে বিচারে চলে যাব। শনির বক্রি হয়ে গেছে অলরেডি, 13 জুলাই বক্রির ভিডিও আমি দিয়েছি, দেখে নিতে পারো তোমরা। আর এই রবি এবার রাশি পরিবর্তন করবে, তো এই সপ্তাহটা প্রায় পরিবর্তনের সপ্তাহ এটা বলা চলে এই রকম অর্থে। তাহলে 17 জুলাই রবি কর্কটে আসবে, সেটা হচ্ছে সিংহ রাশির দ্বাদশ ভাব, তাহলে 12 নম্বর ঘর। 12 নম্বর ঘরটা কীরকম? 12 নম্বর ঘরটা বিদেশ, অর্থাৎ মানে বাইরে কোথাও, অর্থাৎ দূরে, জন্মস্থান থেকে দূরে কোথাও কে নির্দেশ করে। এখন বিদেশ ব্যাপারটা মানে হলো যে সবাই যে বিদেশ যাবে তা নয়, বাড়ি থেকে অনেক দূরে, সেটা যে কোনো জায়গা হতে পারে, বিভিন্ন রাজ্য হতে পারে। তো সেই সমস্ত জায়গা থেকে আমাদের একটা সুযোগ আসবে। কীরকম? কর্মের সুযোগ আসতে পারে, অর্থ লাভের সুযোগ আসতে পারে, অর্থ রোজগারের সুযোগ আসতে পারে। তো এরকম কোনো সুযোগ সুবিধা আমাদের এই মাসে আসতে পারে। যারা চেষ্টা করছো বাইরে গিয়ে কাজ করার, বাইরে কাজ খোঁজার বা বাইরে যাবার, এইরকম সম্ভাবনাগুলো এবার মানে ফুলবে, অর্থাৎ সেগুলো মানে আমাদের সামনে চলে আসবে, সুযোগ আসবে, আমরা সদ্ব্যবহার করবো, ব্যাস, তাহলেই ঘটনা ঘটবে। এই হলো ব্যাপার। এরপরে আরেকটা কথা বলবো, শনি বক্রি হয়ে গেছে। শনি বক্রির যে নক্ষত্রটা হয়েছে সেটা শনি নিজের নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তো এই যে শনি এখন বক্রি হয়েছেন, সেটার জন্য কি হবে? সেটার জন্য সিংহ রাশির জন্য পজিটিভ একটা ঘটনা ঘটাবে, অনেক কিছু ঘটনা ঘটাবে। পজিটিভ শুধু নয়, নেগেটিভও হবে, তবে নেগেটিভের ব্যাপারটা অনেকটা কম হবে, কারণ শনি বক্রি হয়েছে মানে শনি অনেকটা দুর্বল হয়েছে, অনেকটা স্লো হয়ে গেছে, সেটা আমাদের সিংহের জন্য ভালো। তো স্লো হয়ে গেছে মানে তার ফল দেবার, মানে কুফল দেবার, অর্থাৎ অশুভ প্রভাব দেবার যে ক্ষমতাটা, সেটা অনেকটা কমে যাবে। তার মানে অশুভ প্রভাবটা কমবে, অশুভ রেজাল্টগুলো কম আসবে, আমাদের কাছে গতি আসবে। শনি হচ্ছে কর্মকারক এবং কর্মে বাধা দেবার কারক। তো কর্মে বাধা দেওয়ার যে প্রসেসটা শনি চালিয়ে যাচ্ছে অষ্টমভাবে থেকে, সেটা একটু কম হবে, অর্থাৎ যে কোনো কাজে আমরা হাত দেবো এখন সেগুলো গতি পাবে, সেগুলো সফল হবে, সেই কাজে আমরা আশানুরূপ ফল পাবো। তো এই ব্যাপারগুলো ঘটবে। এছাড়াও আরও বলেছি আমি তখন শনি বক্রির যে ভিডিওতে, সেটা আমি বিস্তারিত বলেছি, দেখতে পারো ভিডিওতে। আমি আজকে রাশিফলের যে বিষয় সেটা নিয়ে আলোচনা করছি। শনি বক্রি হওয়ার জন্য একটা সংক্ষেপে একটু কথা বলবো যে শনি বক্রি মানে হলো সিংহর জন্য সুযোগ আনছে, সুবিধা আনছে, সম্ভাবনা আনছে। এইবার কতটাকে কাজে লাগাবে তার উপর ডিপেন্ড করবে এবং তার উপর ফল আসবে আমাদের জীবনে। আর এবারে হচ্ছে রবির রাশি পরিবর্তনের কথা আমি বললাম, যে বাইরে থেকেও কাজ আসবে, বাইরে থেকে সম্ভাবনা আসবে, সুযোগ আসবে, সেগুলোকে সদ্ব্যবহার করতে হবে। আর বাইরে থেকে যেটা আসবে সেটা হলো রোজগারের পথ, অর্থ রোজগারের পথ। তো একাদশ থেকে দ্বাদশে আসছেন লগ্নপতি, দ্বাদশ মানে বাইরে থেকে অনেক দূরে গিয়ে আমাদের মাথা ঘামাতে হবে এবং সেখান থেকে রোজগার করে আনতেই হবে। তো সে এই ক্ষেত্রে কি হবে, যারা শেয়ার মার্কেটে ইনকাম করো বা রোজগার করো, তাদের সম্ভাবনা বাড়বে, তাদের লাভ বাড়বে, প্রফিট বাড়বে, বিনিয়োগ করলে লাভ হবে। এইগুলো মাথায় যেন থাকে। আর আরেকটা কথা বলবো, যাদের হার্টের সমস্যা আছে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় যারা ভোগো, তাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। অষ্টমে শনি বক্রি এবং রবির দ্বাদশভাবে যাওয়া এবং রবির জলরাশিতে যাওয়া মানে কর্কটে যাওয়া, সেটা কিন্তু হার্টের জন্য বা শরীরের জন্য কিন্তু ভালো হবে না। এই দিকে তোমাদের নজর রাখতে হবে, খুব বেশিভাবে নজর রাখতে হবে। এরপরে শুরু করব আমি একেবারে 16 জুলাই থেকে, বলেছি 16 থেকে 22 জুলাই পর্যন্ত যে রাশি মানে সপ্তাহটা, সেটা রাশিফল বিচার করব। তবে 16 জুলাই প্রথম দিন হচ্ছে বুধবার। 16 জুলাই কেমন যাবে? শনি সেদিন কন্ট্রোল করবে, কারণ চন্দ্র থাকবে মীন রাশিতে, শনির সঙ্গে অবস্থান করবে। তো শনি চন্দ্র একসঙ্গে 20 দোষ তৈরি করবে। আর শনির নক্ষত্র যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকবে, তাই শনির নক্ষত্র, শনির দিন, তাই শনি আমাদের তো সপ্তমপতি আর ষষ্ঠপতি। তাহলে সেদিনটা কি হবে? সেদিনটা হবে এটাই যে আমরা ঋণ
শোধ করব, আমরা শত্রু পীড়া থেকে মুক্তি লাভ করব। শত্রুরা মাঝে মাঝে জ্বালিয়েও যেতে পারে, তো শত্রুরা যদি মানে মানে আমাদেরকে একটু জ্বালাবে নাকি একটু মুক্তি দেবে বা রেহাই দেবে, সেটা ডিপেন্ড করবে শনির অবস্থান মানে অনুযায়ী। অর্থাৎ জন্মছকে শনি যদি ভালো থাকে তাহলে কিন্তু শনি ভালো ফল দিয়ে যাবে, এটাই হলো ব্যাপার। আর যদি শনি দুর্বল থাকে বা যদি অশুভ থাকে তাহলে অশুভ ফল পাওয়া যাবে। তো এইটাই ওই জন্যই বলছি যে গোচর ফলে ভালো ফল দিলেও কি হবে, জন্মছক অনুযায়ী এটা হেরফের হয়, তাই জন্য সব ক্ষেত্রে হয়তো রাশিফল সবসময় মেলে না, কিন্তু যেটা বলবো তার মধ্যে অন্তত 80% মিলবে, যেটা আমি বলতে পারি, এবং মেলেও। আর 16 জুলাই বুধবারটা আরও একটা যেটা হবে কি, যে আমাদের সেদিনে সঞ্চয় একটু বৃদ্ধি হবে, সঞ্চয় বাড়বে, আয় বাড়বে, আর কর্মক্ষেত্রে গতি আসবে। যেটা বলেছিলাম যে সমস্ত কাজে আমরা যে কাজে এখন হাত দেবো সেই কাজটা গতি পাবে, সে কাজে সাফল্য আসবে। তাহলে সেরকমই একটা দিন বুধবার, সেটা মোটামুটি সেদিনটা 70% ভালো রেজাল্ট পাবো, আর 30% চ্যালেঞ্জ আসবে। ওই চ্যালেঞ্জটা হচ্ছে ওই কাজ কর্মক্ষেত্রে এবং আয়ের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই বলেছি, সেদিন শনি চন্দ্র 20 দোষ, মন ভালো থাকবে না, টেনশন থাকবে, হতাশা থাকবে, শরীরের দিকে অবশ্য নজর রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে যাব 17 জুলাই। 17 জুলাইয়ে বৃহস্পতিবার দিনটা লক্ষ্মীবার, সেদিনটা কি লক্ষ্মীবার হবে, সেদিনটাই কিন্তু রবির রাশি পরিবর্তন করার দিন, মানে সঞ্চারকালীন দিন, সন্ধিক্ষণ। তাই আমি বলবো যে ওই দিনটা বুধের দিন, শনি আর চন্দ্র একসঙ্গে থাকবে, সেই একই রকমের আগের দিনের মতন 20 দোষ তৈরি করবে। আর চন্দ্র শনি 20 দোষ তৈরি করলে কি হবে, মনের উপরে প্রভাব পড়ে, মন আর মেজাজ আমাদের একটু খারাপ থাকবে, টেনশন থাকবে। আর কি নিয়ে টেনশন? আয় নিয়ে টেনশন, সঞ্চয় নিয়ে টেনশন। সেদিনটা সঞ্চয় আয় হবে, কিন্তু ওই যে অনেকটা কষ্টের পরে হবে। তো বুধের নক্ষত্র, বুধ আমাদের ভালো গ্রহ, আর আমাদের এখনই আছে দ্বাদশ ভাবে। তাহলে রবি বুধ একসঙ্গে দ্বাদশ ভাবে অবস্থান করছে, মানে দ্বাদশ ভাবে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, এবং এই যোগটা একটা লক্ষ্মী যোগের মতন। এই যোগটা মানে হলো যে দূর থেকে, প্রবাস থেকে, বিনিয়োগ থেকে, শেয়ার থেকে, লটারি থেকে আমরা ফাটকা ইনকাম করতে পারবো, আমরা রোজগার করতে পারবো। যার যেমন ক্ষমতা, যার যেমন বুদ্ধি, যার যেমন টাকা, সে তেমন টাকা দিয়ে টাকা তুলতে পারবে। এই কথাটা যেন মনে থাকে, 1 মাস ধরে এই সুযোগটা আসবে। আর যার যেমন বুদ্ধি, বললাম তো, যার যেমন টাকা, যার যেমন বুদ্ধি, সে তেমন ভাবে ইনকাম করে বেরিয়ে আসবে। আর না হলে কি হবে, হরি বল করবে, আর কিছু করার নাই। এই হলো ব্যাপার। আর খালি ওই খালি দেখো, খালি ওই কি হচ্ছে, আর মানে বলবে হয়তো মিলছে না, হচ্ছে না করে মরবে, ওই কিছু করার নেই। ভগবান সুযোগ দেয়, এবং সুযোগ বারবার দেয়, বারবার দেয়, সবাইকে দেয়, একবার ছেড়ে 100 বার দেয়। ভগবান এরকমই করুণাময়, কিন্তু আমরা ধরবো কোথায়? আমাদের তো বাটি এইটুকু, তাহলে আমরা কতটা ফল পাবো? বৃষ্টি হচ্ছে আকাশে, কিন্তু আমাদের বাটি এইটুকু জল ধরবে, ওইটাই সমস্যা। যাই হোক, তাহলে বৃহস্পতিবার দিনটাও বলবো যে 80% ভালো রেজাল্ট পাবো আমরা সমস্ত ক্ষেত্রে। বিনিয়োগের লাভ, বললাম বিনিয়োগের লাভ, আয় হবে, সঞ্চয় হবে, হ্যাঁ ব্যয় হতে পারে। তো যেহেতু একাদশপতি দ্বাদশে আছে, ব্যয় হবে, পজিটিভ ব্যয় করবো। ব্যয়টা তো আমি করার মালিক না, ব্যয় তো আমার কেউ ছিনিয়ে নিয়ে করবে না, আমার কাছ থেকে টাকা পকেট থেকে কেড়ে নেবে না কেউ। তো আমি যদি পজিটিভ ভাবে করি তাহলে জানবো ওটা ইনভেস্টমেন্ট, আর ইনভেস্ট করলে আগামী দিনে ফল পাবো। এই হলো ব্যাপার। এই প্র্যাকটিক্যাল ব্যাপারটা এখন জানতে হবে বা শিখতে হবে, না হলে ওই হরি বলি করতে হবে। হচ্ছে না করো। আচ্ছা, চলো এবার চলে আসছি 18 জুলাই, সেদিন শুক্রবার। সেদিনটা হচ্ছে, সেদিন চন্দ্র রাশি পরিবর্তন করে চলে আসবে মেষ রাশিতে। আমাদের ভাগ্যভাবে চন্দ্র থাকবে, তাহলে ভাগ্য ভালো থাকবে, ভালো দিন। আর কেতুর দিন, কেতুর নক্ষত্রে থাকবে অশ্বিনী নক্ষত্র, তাহলে সেদিনটা কি বলবো, ভালো দিন হলো। সেদিনটা কেতু আমাদের যেহেতু লগ্নে আছে, শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, আমাদের ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে, সমস্ত কাজে গতি আসবে, আয় এবং সঞ্চয় দুটোই ভালো হবে। তাহলে ভালো হলো, পরিবার ভালো থাকবে, ব্যাস, তাহলে আর কি চাই? ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে, অর্থাৎ মানে যা কাজ করব সেগুলো সফল হবে। সেদিনটা ভালো দিন, একটা যোগ কারক গ্রহের দিন, ভালো দিন। সুযোগ পেলে সদ্ব্যবহার করলে ভালো ফল পাবোই নিশ্চিত, এটা মনে রাখতে হবে। পরের দিন চলে যাব 19 জুলাই, শনিবার। চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে। শুক্র আমাদের হচ্ছে যে দশমপতি, কর্মে সেদিনে সাফল্য, কর্মে উন্নতি। আর কর্মের একটু প্রেসার থাকবে, তবুও কর্মে উন্নতি হবে, কারণ শুক্র স্বক্ষেত্রে আছে। নতুন কর্ম লাভ হবে, অনেকের কর্ম লাভ হতে পারে। এবং অনেকের কি বললাম, যে ওই যে বললাম বিদেশ থেকে সুযোগ আসতে পারে কর্ম লাভের জন্য। যারা চেষ্টা করছো, যারা যোগ্যতা রাখো, তারা অবশ্যই পাবে। এই সময়টা অনুকূল সময়, চেষ্টা করে যাও। কখন বিড়ালের ভাগ্যে শিখে ছিড়বে কেউ বলতে পারে না। এই সময়টাই এরকম, হঠাৎ করে পরিবর্তন হবে, এবং কেউ বলতে পারবে না কখন হবে।
খুব বলা মুশকিল। ওই যে বলেছিলাম না শনি বক্রির ভিডিওতে সব বলেছি, আর বলবো না, বললে ভিডিও বেড়ে যাবে, আবার আমি বলবে অনেক বড় করে দিয়েছে কেউ দেখবে না, ওই জন্য বেশি বলা চলবে না, বেশি বললেই মুশকিল। যা বলেছি সব বলেছি একবার। আচ্ছা তাহলে ওই শুক্রের দিনটা, মানে ওই যে শনিবার দিনটা শুক্রের নক্ষত্র দিন, শুক্রের নক্ষত্র দিনটা হলো ভরণীর দিন। তাহলে কি হবে, ভরণ পোষণ করতে হবে আর আমাদের দায়িত্ব নিতে হতে পারে। তো ওই দিনটা ভালো দিন অ্যাকচুয়ালি আমাদের, সেদিনটা আমাদের তৃতীয়পতি শুক্রের দিন। তাহলে কি হবে, আমরা রোজগার করব, আমাদের চেষ্টার দ্বারা আমরা ইনকাম করে বেরিয়ে আসবো, কর্মে উন্নতি করব। আর কি করব, যোগাযোগ বাড়বে সেদিনটা, কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, নতুন বন্ধু তৈরি হবে, ভালো একটা দিন। তো ওই দিনটাও ভালো একটা দিন, আয় সঞ্চয় দারুণ হবে। তো ওই দিনটাও, শনিবার দিনটা খুব খারাপ দিন না। চলে আসছি পরের দিন, 20 জুলাই রবিবার। চন্দ্র থাকবে রবির নক্ষত্র কৃত্তিকায়, আমাদের লগ্নপতির নক্ষত্র থাকবে কৃত্তিকায়, থাকবে চন্দ্র, মানে রবির দিন। তাহলে কি হবে, শরীর মন একবার চাঙ্গা থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, তাহলে ভালো থাকবে সবকিছু। আর চন্দ্র শুক্র একসঙ্গে লক্ষ্মী যোগ তৈরি করবে, এটাও একটা ভালো দিন, মানে আরাম আয়ুষে কেটে যাবে দিনটা। ছুটির দিন হলে তো কোনো কথাই নেই, পরিবারের সঙ্গে সময় কাটাও। আর চন্দ্র শুক্রের দৃষ্টি কোথায় আছে এখন, বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি মানে আমাদের কত নম্বর, 4 নম্বর একটা ঘর। এবার 4 নম্বর ঘর মানে পরিবার, পরিবারকে নিয়ে সময় কাটাতে হবে, ভ্রমণে যেতে হতে পারে, তার জন্য মানে পরিবারের জন্য একটু খরচা হতে পারে সেদিনে। ভালো একটা দিন, আনন্দ করে কাটাও। কাজ করলেও লক্ষ্মী লাভ হবে। আর কি বলবো, ছুটির দিনে কাজ যদিও হয় তো তাতেও মানে আমরা সফল হব, লক্ষ্মী লাভ হবে। কারণ ওটা ওটা আমাদের রবির দিন, আমরা যেদিনকে যাব, যেখানে যাব আমরা জয় লাভ করব, মান সম্মান লাভ করব, আত্মবিশ্বাস পাবো, আত্মসম্মান পাবো, দারুণভাবে সেদিনটা আমরা কাটাতে পারবো। পরের দিন 21শে জুলাই সোমবার, চন্দ্র থাকবে একেবারে তুঙ্গ অবস্থায়, রোহিণীতে থাকবে চন্দ্র, নিজের নক্ষত্রে আনন্দে থাকবে, শরীর মন চাঙ্গা থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। তাহলে সেদিনটা আমাদের ওই সুযোগগুলো, ওই যে সোমবার দিন চন্দ্রের দিন, যাদের ছকে জন্মছকে চন্দ্র শুভ আছে, তাহলে সেদিনটা কি হবে, বিনিয়োগে লাভ হবে। সেদিনটা শেয়ার মার্কেটে আমরা বিনিয়োগ করব, লাভ পাবো। তাহলে সেদিনটা ভালো একটা দিন হলো। সেদিনটা মানে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, মন ভালো থাকবে, তার সঙ্গে শরীর ভালো থাকবে, তার সঙ্গে আবার বিনিয়োগ করলে লাভ হবে। আর ওদিকে যেহেতু চন্দ্র দ্বাদশপতি, ওই যে শেয়ার মার্কেট তো আছেই একদম দ্বাদশপতি, চন্দ্র ভালো ফল দিয়ে যাবে, তুঙ্গস্থ চন্দ্র ভালো ফল দিয়ে চলে যাবে। চন্দ্র 21শে জুলাই সেদিনটা সপ্তাহের প্রথম কাজের দিন, কাজে ভালো আয় হবে, সঞ্চয় হবে, কোনো চিন্তা নেই, পরিবার নিয়ে ভালো করে কাটবে, পরিবারের শান্তি, মানসিক শান্তি বজায় থাকবে। তাহলে ভালো দিন, অতি উত্তম দিন। পরের দিন চলে যাব 22শে জুলাই, সেদিনটা হবে মঙ্গলবার। সেদিনটা কি করে আমরা কাটাবো, সেদিনটা মঙ্গলের দিন, সারাদিন মঙ্গলময় হয়ে কাটবে। সেদিনটা আমাদের ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে, মঙ্গল এখন আমাদের লগ্নে আছে, তো আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে, একদম একদম দারুণ, আমরা কাজ করব ফুর্তি নিয়ে, মনে জোর নিয়ে, দারুণভাবে কেটে যাবে দিনটা। সুতরাং মঙ্গলের দিন বলতে হবে না, ভাগ্যবতীর দিন আর চতুর্থপতির দিন, মানে পরিবার ভালো থাকবে, মানসিক শান্তি ভালো থাকবে, মন এমন থাকবে, মানে চনমন করবে মনটা, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, সাহস থাকবে মনে, জোর থাকবে মনে, তো কাজ করতে এই সময় ওই রকম চাঙ্গা অবস্থায় কি করতে হবে, কাজ করতে হয় ভালো করে। আর ভালো কাজ করলে আয় হবে, সঞ্চয় হবে, ব্যাস। তো তাহলে ভালো দিন। মঙ্গল তো আমাদের মিত্র গ্রহ, তাই মঙ্গল সেদিনটা ভালো ফল দিয়ে যাবে, অর্থাৎ 85% ভালো ফল দিয়ে যাবে। মঙ্গল এখন ভালো অবস্থায় আছে, হ্যাঁ খুব খারাপ অবস্থায় নেই। রাহুর সঙ্গে দৃষ্টি আছে, তাহলে রাহু যেমন মঙ্গলও তেমন, চিন্তার কিছু নেই, সেনাপতিকে কে না ভয় পায়। তাই আমি বলবো 22শে জুলাই মঙ্গলবার দিনটাও ভালো দিন। তাহলে এই সপ্তাহে শুধুমাত্র একটি দিন আছে, শুধু প্রথম দিন বুধবারটা দেখলাম, আর একটুখানি শনিবারটা, ব্যাস। এছাড়া আমাদের এই সপ্তাহে কিন্তু কোনো রকমের চিন্তা করার দিন নেই বা দুশ্চিন্তা করার দিন নেই। এই সপ্তাহটা ভালো একটা সপ্তাহ। এর পরের সপ্তাহটা আরও ভালো ফল আসবে আমাদের, তো সেটা আমি পরের সপ্তাহে আলোচনা করব। দেখা হবে আমার আগামী ভিডিওতে। এই সপ্তাহে যদি আমি বলবো যে যদি লাকি নাম্বারগুলো কিছু পেতে হয়, মানে কিছু কাজে লাগে, তাহলে বলবো যে এই সপ্তাহে অবশ্যই 5 নম্বর, 6 আর 8, এই কটা নাম্বার খুব কাজে লাগবে এই সপ্তাহে লটারির জন্য বা শেয়ার মার্কেটের জন্য। আর বাকি কালার বলবো অবশ্যই সবসময় হলুদ, লাল, এই অবশ্যই এইগুলো কালার লাকি কালার। এছাড়া আমরা থাকবো না। সিংহ রাশি যদি সিংহ লগ্ন হয়, তাহলে এর বাইরে আমরা কোনো কালার আমরা পরবই না। যাই হোক, সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিও।